হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ইনফাইনাইট ইভলিউশন স্টার্টিং ফ্রম 0 চ্যাপ্টার 6। আগের পর্বে আমরা দেখেছিলাম যে মাংস টুকরো কিনে লিনজিচেন আর হান বাসায় যাচ্ছিল। লিনজিচেন মনের মধ্যে বলে যে মাত্র এক বা দুইটা ঘোস্ট শ্যাডো স্কুইডের মাংস খেয়ে গাইড বুকের মাত্র 0.1% অংশ খুলে গেছে। তার উপর ভিত্তি করে 100% পৌঁছানোর জন্য আমাকে 100টি জিন খেতে হবে। প্রতি জিনের দাম 994 টাকা। তাহলে মোট হচ্ছে 1 লাখ টাকার উপরে চলে যেতে পারে। ঘোস্ট শ্যাডো স্কুইডের ক্ষমতা হলো পানিতে মিশে অদৃশ্য হয়ে যাওয়া। যদি আমি সেই শক্তি অর্জন করতে পারি তাহলে 1 লাখ খরচ করা এটা ভালোই হবে। লিনজিচেনের পিছনে সেই ঘোস্ট শ্যাডো স্কুইডের ছায়া দেখানো হয়। আর এটা ইতিমধ্যে সবচেয়ে সস্তা পশুর মাংস যা আমি পেতে পারি। সব ঠিক হয়ে গেছে। এরপর আমাকে টাকা আয় করার জন্য একটা উপায় খুঁজে বের করতে হবে। এটা অনেক বড় অঙ্ক, তো আমি আমার পরিবারকে এটা জিজ্ঞাসা করতে পারবো না। লিনজিচেন মনের মধ্যে বলে, আমি যে মাংস টুকরো থেকে লাইফ এসেন্সগুলো অবজার্ভ করেছি, এখন কি সেই মাংস টুকরোটা নষ্ট হয়ে যেতে পারে? তো এটা আর কি চেক করা লাগবে। আমি তো এই মাংস অনেক আগে অবজার্ভ করে ফেলেছিলাম, তো এখন দেখি যে এটার ফলাফল আসবে কিনা। লিনজিচেন মনের মধ্যে খুশি হয়ে বলে যে মনে হচ্ছে লাইফ এসেন্স অবজার্ভ করে নিলে মাংস নষ্ট হয়ে যায় না। দারুণ তো। ঘোস্ট শ্যাডো স্কুইডের প্রোগ্রেস বার 3% বেড়ে গেছে। হান লিনজিচেনকে বলে, আরে সাবধান জিয়াওচেন, সামনে কেউ আছে। লিনজিচেন তাড়াতাড়ি ব্রেক মারে সাইকেলে। লিনজিচেনের সামনে দুইজন মানুষ ছিল। তাড়াতাড়ি লিনজিচেনের সাইকেলে ব্রেক মারে আর তাদেরকে বলে যে আমারই ভুল ছিল। লিনজিচেন মাথায় হাত দিয়ে মনের মধ্যে বলে যে আমি লাইফ এসেন্স শোষণ করে এত মনোযোগ হয়ে গেছিলাম যে সামনে রাস্তায় দেখতে ভুলে গেছিলাম, কিন্তু রাস্তায় এত ভিড় কেন? তো হান সামনের দিকে ইশারা করে বলে, জিচেন সামনে দেখো। জিচেন বলে, ওইটা তো টিচার কাউমি। তো টিচার কাউমিকে একজন লোক ধরে রাখছে চাকু দিয়ে, যাতে এখান থেকে পালায় যেতে পারে। সেই লোকটা চাকু ধরে বলতেছে, কাছে এসো না, আর এক পায়ে গলে আমি তাকে মেরে ফেলবো। পুলিশরা চারদিকে এসে ঘিরে ধরছে আর বলতেছে যে তোমার হাতে অস্ত্রটা নিচে ফেলে দাও, আমরা চারিদিকে তোমাকে ঘিরে ফেলছি। পুলিশের হেড একজনকে বলে, বিং, বেপরোয়াভাবে গুলি করো না, লক্ষ্যবস্তু খুব কাছে এবং স্পষ্টতই দক্ষ। সে জিম্মিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং ক্রমাগত নড়াচড়া করছে। একটি ভুল শট জিম্মিকে ক্ষতি করতে পারে। যে লোকটা পিস্তল ধরেছিল সে লোকটা বলে, কিন্তু যদি আমরা দেরি করি তাহলে জিম্মি বিপদে পড়তে পারে। ক্যাপ্টেন, আমরা ঘুমের গ্যাস ব্যবহার করতে পারি। তো ক্যাপ্টেন বলে, না, ঘুমের গ্যাসটা খুবই সাবধানে ব্যবহার না করলে পরে সেই লোকটা বুঝে ফেলবে আর সাথে সাথেই সেই জিম্মিকে মেরে ফেলতে পারে। তো লিনজিচেন দূর থেকে এগুলো দেখতেছিল আর একটা পাথর হাতে উঠায় নেয়। লিনজিচেন সেই পাথরটা সেই পুলিশের পিস্তলের দিকে ছুঁড়ে মারে। লিনজিচেনের সেই পাথরটা ছুঁড়ে মারছিল আর সেটা যে সোজা শয়তানের হাতে লাগে আর টিচার কাউমে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন চিৎকার করে অর্ডার দেয়, এক্ষুনি যাও তাকে ধরে ফেলো। বাকি সব পুলিশরা সেই কিডন্যাপারকে ধরে ফেলছে আর টিচার কাউমেকে একটা ফিমেল পুলিশ অফিসার ধরে আছে। তো হান লিনজিচেনকে বলে, জিয়াওচেন, তুমি কি সেই পাথরটা ছুঁড়ে মেরেছ? লিনজিচেন করে শব্দ করে বলে যে চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আমরা আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। ক্যাপ্টেন লিনজিচেনকে দেখে ফেলছে আর বলতেছে যে থামো ওখানে। ক্যাপ্টেন লিনজিচেনকে বলে, হে স্টুডেন্ট, তুমি কি সেই পাথরটা ছুঁড়ে মেরেছ? লিনজিচেন আর হান ঘাবড়ে যায় এই কথা শুনে। তো লিনজিচেন ঘাবড়ে গিয়ে বলে, না, এটা আমি না। এই কথা বলেই লিনজিচেন আর হান দৌড়ে পালাচ্ছিল। আর এখানে ক্যাপ্টেন বলে যে অদ্ভুত, কেউ ভালো কাজ করলে সত্যটা স্বীকার করে না। ক্যাপ্টেনের হাতে থাকা সেই পাথরটা ফেলায় দেয় আর বলে, তুমি কি জানো যে সাহসিকতার একটা পুরস্কার আছে? লিনজিচেন টাকার জন্য সবকিছু করতে পারে, সে যেন টাকার কথা শুনে শক হয়ে যায়। লিনজিচেন ফুল স্পিডে ক্যাপ্টেনের কাছে চলে আসে। লিনজিচেন ক্যাপ্টেনের কাছে এসে বলে, আমার একটা কথা মনে পড়লো, হ্যাঁ, আমি ওই পাথরটা ছুঁড়ে মেরেছিলাম। লিনজিচেন মনের মধ্যে বলে, আমি মিথ্যা কথা বলতে চাইনি, কিন্তু টাকাটা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। হান লিনজিচেনের কাছে দৌড়ে আসে আর বলে, চিৎকার করে যে জিয়াওচেন, তুমি কেন পিছনে দৌড়াচ্ছ? আমার জন্য অপেক্ষা করো। তো ক্যাপ্টেন লিনজিচেনকে বলে, আমার সাথে রিপোর্ট করার জন্য আসো, আমি তোমাকে পুরস্কারের জন্য আবেদন করতে সাহায্য করব। লিনজিচেন আমাদেরকে বলে যে হান এবং আমাদের পরিবারকে জানিয়ে দিল যে আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি জবানবন্দি দিতে। আমি আমার বাইকটি পার্কে লক করেছিলাম এবং সাহসী হিসাবে আমার প্রথম উপার্জন পেতে গাড়িতে উঠতে যাচ্ছিলাম।
ধরে নিচ্ছে যে কিছুই ভুল হচ্ছে না। পুলিশরা কিডন্যাপারকে জেলে আটকানোর জন্য নিয়ে যাচ্ছে। পুলিশরা চিৎকার করে ওঠে যে এখানে কিছু একটা ভুল হচ্ছে। তো কিডন্যাপারের শরীর আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে ইঁদুরের মতো। তো পুলিশরা অনেক ঘাবড়ে যায়, সামনে দেখে যে সামনে সেই কিডন্যাপারটা পুরোপুরি একটা ইঁদুরের মতো হয়ে গেছে। তো দুইজন পুলিশ অনেক ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে বলতেছে যে এই মিউটেশন সাইন দেখে মনে হচ্ছে একটা বড় ইঁদুরে পরিণত হতে পারে। তো এই জায়ান্ট ইঁদুর বেকাবু হয়ে গেছে। তো বড় ইঁদুরটা একটা ফিমেল পুলিশকে ধরে ফেলছে। ক্যাপ্টেন হকিটকিতে অর্ডার দিচ্ছে যতগুলো সিকিউরিটি ফোর্স আছে সবগুলো ফায়ার করা শুরু করে দাও এই জায়ান্ট ইঁদুরের উপর, কিন্তু খেয়াল রাখবে জনগণের গায়ে যাতে গুলি না লাগে। তো যতগুলো পুলিশ আছে সব পুলিশ মিলে ইঁদুরের উপর গুলি করা শুরু করে দিয়েছে। তো লিং জিচেন এখানে তার টিচারের কোমর ধরে আর হানহানের কোমর ধরে। লিন জিচেন এখন দুইজনকে ধরে দৌড়ানো শুরু করে দেয়, মনস্টার থেকে অনেক দূরে চলে যায় আর বলতেছে আমাদেরকে এখন নিরাপদ স্থানে পালাতে হবে। লিন জিচেন বলে ভাগ্যবশত এই মনস্টারগুলো আমাদের উপর হামলা করেনি, তো আমাদেরকে এখনও পালাতে হবে। তো একটা সাইবর্গ আকাশে উড়ে চলে আসে। লিন জিচেন সেই সাইবর্গটাকে দেখে থেমে যায়। তো সেই সাইবর্গটা এসেই জায়ান্ট ইঁদুরের উপর হামলা করে। তো জায়ান্ট ইঁদুরের উপর হামলা করার কারণে অনেক পিছনে চলে যায়। সাইবর্গ এসে বলে যে লেজার ক্যানন চার্জিং, তো এটা বলার পর একটা আক্রমণ তৈরি করে। তো লেজার বিমের মতো একটা আক্রমণ করে সেই ইঁদুরের উপর। সেই আক্রমণের কারণে ইঁদুরটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো লেজারের আক্রমণের কারণে ইঁদুরটা ছাই বা বাতাসের মতো মিশে যায়। লিন জিচেন হেরান হয়ে বলে খুবই শক্তিশালী। লিন জিচেন নিরাশ হয়ে বলে ভাগ্যবশত আমার সাইকেলের উপরে এই আক্রমণটা আসেনি, নাহলে আমার অনেক বড় লস হয়ে যেত। টিচারও শুনে বলে যে যাই হোক আমরা বেঁচে তো আছি, এটাই তো সবচেয়ে বড় কথা। আর হানান বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। লিন জিচেনের হঠাৎ কিছু একটা মনে পড়ে। তো লিন জিচেনের সেই মাংসের টুকরোটা থেকে লাইফ এসেন্স অবজার্ভ করেছিল বলে সেই মাংসের টুকরোটা খারাপ হয়ে যায়। লিন জিচেন সেই মাংসের টুকরোটা দেখতে থাকে, মন খারাপ করে আর মনের মধ্যে বলে যে মনে হচ্ছে আমার সেই অবজার্ভ করার কারণে মাংসের টুকরোটা খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে আমাকে একটা অজুহাত বের করতে হবে যাতে সবাই বুঝতে পারে যে এই মাংসের টুকরোটা আমার জন্য না, এই দুর্ঘটনার কারণে খারাপ হয়ে গেছে। তো লিন জিচেন মাংসের টুকরোটা নিচে আছাড় মেরে ফেলে দিয়ে বলে যে এই সব ওই সাইবর্গের আক্রমণের কারণে হয়েছে, ওই সাইবর্গের আক্রমণে আমার মাংসের টুকরোটা খারাপ হয়ে গেছে। পিছনে হানহান এসে বলে যে এটা কোনো সমস্যা না জিয়াওচেন, যেহেতু আমরা সবাই বেঁচে আছি। আমরা বাড়ি ফিরতে চাচ্ছিলাম, কিন্তু ক্যাপ্টেনের অনুরোধে আমরা নিরাপত্তা দলের সাথে স্টেশনে ফিরে এসে আমাদের বক্তব্য জানাতে শুরু করলাম। আমরা যা আশা করিনি তা হলো লেজার কামানের আঘাতে বিস্ফোরিত হওয়ার পরও এই মিউটেন্ট দেহটি পোড়া দেহাবশেষের স্তূপে রেখে গেছে এবং গন্ধ ছিল বেশ তীব্র। তো লিন জিচেন শক হয়ে বলে যে দাঁড়াও, আমি যেহেতু একটা লাইফ এসেন্স অবজার্ভ করতে পারি যে কোনো প্রাণীর, তাহলে কি আমি এই জায়ান্ট ইঁদুরের লাইফ এসেন্স আর জিন অবজার্ভ করতে পারবো?